মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি সকাল সকাল হসপিটালে, আর এখন বাজে সকাল 8টা। তো যা যা টেস্ট করতে দিয়েছিলো আমি তো সব কালকেই করে নিয়েছিলাম। আজকে শুধু টেস্টের রিপোর্টটা ডক্টর দেখবে, তারপরে ডাক্তার যা বলার বলবে। এখন দেখি টেস্টের রিপোর্টে কি বেরোচ্ছে। আমার না একটু ভয় ভয় করছে, জানো তো, রিপোর্ট খারাপ এলে খুব বকাবকি করে এনারা। তো যাই হোক, যেটা করে আমার ভালোর জন্যই করে। আর দেখো আমি এখানে বসে আছি একটা বাগানে। বাগানটা এত সুন্দর কি বলবো তোমাদের। তো আগে যে হসপিটালে আমি দেখাতাম ওটা ছিল প্যারেলে। তো আমি 2 বছর দেখানোর পর আমাকে এই হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে। আর ওখানে না এত অসুবিধা হতো, জায়গাটা ছোট ছিল, যেহেতু মেন রোডের সামনে ছিল, বসার অসুবিধা ছিল, মানে এত ভিড় ছিল। তো এখানটা বেশ অনেক বড় এরিয়া নিয়ে হসপিটালটা, অনেকগুলো বাগান আছে। তো বেশ ভালো জায়গাটা। সকাল থেকে ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি হচ্ছিল একটু একটু, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। বেশ গরম নেই, খুব সুন্দর একটা ওয়েদার। আর প্রচণ্ড খিদে পেয়েছিল বসে থাকতে থাকতে, তাই আমি ক্যান্টিনে এসে খেয়ে নিলাম। আর এখানে বসে আছি ডক্টর দেখাবো বলে। তো ওনারা বললেন যতক্ষণ টিভির স্ক্রিনে ফাইলের নাম্বারটা না আসবে ততক্ষণে দেখবেন না। এখন দেখি আবার কতক্ষণে নাম আসে আর কতক্ষণে ডাকে। হসপিটালের সমস্ত কাজ কমপ্লিট করে চললাম হোটেলের দিকে। তো ডক্টর রিপোর্ট দেখে নিয়েছে, আর ডক্টর বললেন ব্লাড রিলেটেড যে রিপোর্টগুলো আছে সবই ঠিক আছে, শুধু সুগারটা একটু বেশি আছে। তো সুগারের ডক্টর আমি দেখিয়ে নিয়েছি। মানে ভিতর থেকে শান্তি হলো, 4 মাসের জন্য শান্তি, আবার 4 মাস পর। তো চলে এসেছি এদিকে ইয়েতে স্টেশনে। আর এদিকে বৃষ্টি পড়ছে দেখো, মানে ছাতাটা ফুটালাম, ছাতার ব্যাগে ছিল, কিন্তু আমার ভিজতে প্রচণ্ড ইচ্ছা করছিলো এই ওয়েদারটা দেখে, মনে হচ্ছে একটু ভিজি। তখন ভিজা কাপড়ে আবার যেতে হবে হোটেলে। আর দেখো স্টেশনে পায়রাটা। আর বসে গেছি ট্রেনে। তো এখন যাচ্ছি হোটেলে। তো এখান থেকে অনেকটা দূর, জানো তো, হোটেল থেকে একটা বাসে করে স্টেশনে এসে আবার ওইখান থেকে 1.5 ঘন্টা লাগে হসপিটাল যেতে। আবার যাওয়ার সময় তাই একটা ক্যাব বুক করে স্টেশনে আসি, স্টেশন থেকে 1.5 ঘন্টা লাগবে এখন হোটেল ইয়েতে যেতে, বাস স্ট্যান্ডে। আবার বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, 15 মিনিট, ওখানে হোটেল যাব। তো অনেকটা রাস্তা। তো ওইখানে আমরা হোটেল নিতে পারতাম, কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর আর হোটেলটাও এত ভালো, তো যার জন্য না এই হোটেলটা আমরা ছাড়তে চাই না। মানে যতটাই দূর হোক, আমার তো বেশি সময় লাগে না, 2 দিনের ব্যাপার। ফলো আপে থাকি, হয়ে যায়, টেস্ট করার পর ডক্টর দেখে ছেড়ে দেয়। আমার তো থাকাথাকির ব্যাপার নেই বেশি দিন। তো যার জন্য আমরা ওই হোটেলটাই নিয়েছি। লোকাল ট্রেনের মতো নাম উঠছে, যে জায়গায় যাবে সেই নামটা উঠছে। মুম্বাই আমি এখানে কোন হোটেলে ছিলাম তোমাদেরকে ছোটোখাটোভাবে একটা রুম টুর দিয়ে দিই। তো এটা হলো রুম। আর এখানে 2টো বেডকে একটা বেড করেছে, 2টো বালিশ দিয়েছে, সাদা চাদর, একটা তাক আছে, ছোট একটা জানলা, 2টো হ্যাঙ্গার। আর এখানে দেখো একটা চেয়ার দিয়েছে ভাঙা, যার জন্য বসিনি, ব্যাগটা রেখেছি। তো এই হলো রুম। আর এখানে একটুখানি স্পেস আছে আর বড় একটা জানলা। আর এখানটায় দেখো কেউ একটা ফটো লাগিয়েছে, মা সরস্বতী, লক্ষ্মী আর গণেশ। ভালোই হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রণাম করছিলাম। তো এটা হচ্ছে বারান্দা, টানা একটা বারান্দা। আর এখানে রডগুলো দিয়েছে, সবাই কাপড় কেচে মিলতে পারবে। আর দুদিকে 2টো সিসিটিভি লাগানো আছে। দেখো কত বড় লম্বা বারান্দাটা। খুব সুন্দর হোটেলটা, জানো তো, খুব ভালো লাগে। যতবার আসি আমরা এই হোটেলটার মায়া ছাড়তে পারি না। আর এই রুমগুলো দেখছো, এটা 3 তলাতে। প্রত্যেকটা রুমে আমরা একবার করে থেকেছি। নিচেও কতগুলো রুম আছে। আর দেখো নিচের রুমগুলোতেও থেকেছি, তো অত থাকিনি যত না উপরের রুমগুলো, ডান দিকে আর বাঁ দিকে। আমি এখন যে দিক থেকে ক্যামেরাটা করছি ওই দিকে রুমেও থেকেছি, সামনেও থেকেছি। আর ওইখানে দেখছো কাপড় মেলা আছে, ওখানে একটা রুম, ওই রুমেও থেকেছি, যে আমার মেয়ে এসেছিল। আর এটা হচ্ছে একটা বাপ্পার মন্দির। এখানে পরপর 3টে বাথরুম আর দেখো জলের জায়গা। তো এখান থেকে জল নিয়ে আমরা হসপিটাল যাচ্ছিলাম। খুব সুন্দর হোটেলটা, ব্যবস্থা খুব ভালো। আর দেখো এটা 15 তলা একটা বিল্ডিং, কত উঁচু একটা বিল্ডিং। আমি ভাবছিলাম যদি একটা ছাদে চাপতে পারতাম, আমি গোটা মুম্বাই দেখতাম কেমন লাগে। আর আজকের ওয়েদারটা মেঘ মেঘ করেছে, বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু আমাদের তো যেতেই হবে, কিছু করার নেই। মেয়ে থাকলে খুব ভালো হতো, খুব মিস করছি জানো ওকে। তো ওর তো এখন কলেজ রয়েছে, তো নভেম্বরে যদি একটু হালকা হয় তাহলে ভাবছি ওকে নিয়ে আসবো। আর দেখো ট্রেনের খাবার নিয়ে নিচ্ছি, রুটি, ডাল তড়কা আর কলা। তো কলাটা সকালে রাখবে আর রুটিটা রাত্রের দিকে খেয়ে নেবো। তো এখানে চলে এসেছি লোকমান্য তিলক। তো এখান থেকে ট্রেন ধরবো হাওড়া যাওয়ার। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো ভাবলাম একটু কলা ছাড়িয়ে খাই। আর ওয়েদারটা এত সুন্দর না, ঠান্ডা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। তো এখন তো ট্রেন অনেক দেরি আছে, খেয়ে একটুখানি বসবো, তারপরে ওইদিকে যাব। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো সবাইকে গুড মর্নিং। আর দেখো আমি এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে নিয়েছি মুড়ি, ছোলা ভিজা, বাদাম ভিজা, চানাচুর, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বাড়ি থেকে তো আমি সমস্ত ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম,
কেননা শুকনো খাবার তো লাগেই ট্রেনে, আর আমার ট্রেনের খাবার খেতে একদম ভালো লাগে না, আমি এগুলোই খাই। তো যাই হোক, খেতে খেতে একটু বাইরের ভিউটা দেখছিলাম, কাজটাতে এত জল পড়েছে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো বেশ ভালোই লাগছিলো। দেখো ইয়েতে মাঠগুলোতে কেমন জল ভরে আছে, আর বর্ষাকালের ওয়েদার তো বলার নাই, দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আমি খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।